তাহলে এই হচ্ছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। এই চ্যাপ্টারটা আমাদের ক্লাস 12 এর এনইটি মেডিকেলের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আজকে তাহলে আমরা তোমাদের জন্য 10টা কোশ্চেনের উপর টেস্ট নিলাম। এই হচ্ছে তোমাদের 5 কোশ্চেন, তারপর নেক্সট এই হচ্ছে তোমার 5 কোশ্চেন, তাহলে এই হচ্ছে 10 কোশ্চেন, টোটাল 40 মার্কস। এবার তোমাদেরকে আমি তোমরা সবাই 10 মিনিটস ধরে কোশ্চেনটা অ্যান্সার দিলে এবার আমরা তোমাদের অ্যান্সারটা দেখাই। চলো, তাহলে প্রথম কোশ্চেন ছিল, দেখো, which enzyme will be produced in a cell in which there is a nonsense mutation in the LAC-Y gene? মানে LAC-Y জিনে যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ, মানে এখান থেকে আমাদের দেখো কি বলছে, which enzyme will be produced in a cell in which there is a nonsense mutation in LAC-Y gene? তখন কি হবে, তখন বিটা গ্যালাক্টোসাইড, কারণ ওটার জন্য তো আমাদের বলিনি আমরা, ওটা তো আগে আছে জিনটা না, সেজন্য বিটা গ্যালাক্টোসাইডেসটা কিন্তু প্রডিউস হবে। Question number 2. How genetic and physical map were generated in HGP by using the restriction endonuclease? Question number 3. Human Genome Project was coordinated by আমরা B&C, US Department of Energy and National Institute of Health. Question number 4. Percentage of similarity between the nucleotides of the two individuals, 99.9%. Our repetitive DNA is important for studying chromosomal structure, chromosome dynamics and evolution সবকিছুর জন্যই, সেজন্য ডি অপশনটা আমরা দিয়েছি 5 এর জন্য। এবার দেখো কোশ্চেন নাম্বার 6. Difference in some specific region in the DNA sequence called the repetitive DNA. Question number 7. Satellite DNA or repetitive DNA কাকে বলে? Do not code for any protein, form a large portion of the human genome, show high degree of polymorphism. মানে 7 এর D, all of the above be ঠিক answer. Question number 8. Basis of the DNA fingerprinting কি সেটা? Higher degree of polymorphism, সেটাই DNA fingerprinting এর main basis। আর VNTR belongs with the class of satellite DNA, referred to as, সেটা কি বলে, মিনি স্যাটেলাইট বলে। আর ভিএনটিআর এর সাইজটা কেমন ভ্যারি করে, 0.1 থেকে 20 কেমির মধ্যে। এই হচ্ছে আমাদের 10টা কোশ্চেন এবং তার অ্যান্সার গুলো। এবার তোমরা কি করো, তোমরা এগুলোকে কাউন্ট করো, করে তোমাদের হোয়াটসঅ্যাপ যেখানে পাঠানো হয়েছিল ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড, তোমার নাম, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স লিখে তুমি পাঠিয়ে দাও কত তুমি পেয়েছো। প্রত্যেকটা স্যার এক একটা আরেকবার বুঝিয়ে দেবেন? এক একটা আমি বলছি, দেখো বলছে which enzyme will be produced in a cell in which there is a nonsense mutation of the LAC-Y gene? দেখো আমরা ল্যাক অপেরন যখন দেখেছিলাম তখন আমরা তিনটে জিনের কথা বলেছিলাম, একটা LAC-Z, LAC-Y, তারপর LAC-A। এখানে LAC-Y জিনটাই ননসেন্স মিউটেশন হয়ে যাচ্ছে, মানে যেখানে স্টপ কোডন চলে আসার জন্য ওখানে কোনো আর ফাংশন হবে না। কিন্তু দেখো জেড জিনটা যেহেতু আগে প্রেজেন্ট আছে, তার যে করসপন্ডিং প্রোটিন সেটা কিন্তু প্রডিউস হয়ে যাচ্ছে, কারণ জেড এর পরেই ওয়াই জিনটা প্রেজেন্ট থাকে। সেজন্য আমরা বললাম কোন প্রোডাক্টটা বা তৈরি হবে, যেটা বিটা গ্যালাক্টোসাইডেজ, যেটা জেড থেকে পাচ্ছি আমরা, কারণ আমরা ল্যাক অপেরনে কি দেখেছিলাম, জেড, তারপর ওয়াই, তারপর এ প্রেজেন্ট আছে, এরও কিন্তু কোনো প্রোটিন তৈরি হবে না এর জন্য। বুঝেছো? কে বললে আমাকে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে ওকে, চলো এই হচ্ছে আমাদের স্যার 6 দাগেরটা একটু দেখান না। 6 দাগের কোশ্চেনটা একবার দিয়ে নাও, দেখে নাও। সেটা হচ্ছে কি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইনভলভস দ্য আইডেন্টিফাইং দ্য difference in some specific region in the DNA sequence called the repetitive DNA. তো repetitive DNA কিন্তু আমরা মেনলি ইউজ করি, তাই না? তাহলে এই হচ্ছে, বা তুমি কাউন্ট করো, করে পাঠিয়ে দাও তুমি কত পেয়েছো। আর তার মধ্যে এবার আমরা, চলো এবার আমরা আমাদের আজকে ক্লাস সেটা শুরু করব। কিন্তু আমরা এই উইকে দুটো করে ক্লাস, মানে প্রত্যেক উইকে দুটো করে ক্লাস তোমাদেরকে করাতে পারছি। সেজন্য দেখো বায়োলজিতে আমাদের 360 তে 350 নাম্বার পাওয়ার যেটা টার্গেট, সেটাকে অ্যাচিভ করতে গেলে একটাই শুধুমাত্র বলতে পারো টুলস আছে,
সেই টুলসটা হচ্ছে কি, তোমাদেরকে বারবার রিভিশন করতে হবে। কারণ এই যে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স থেকে তোমরা যারা আজকে খুব ভালো নাম্বারও পেয়েছো, তারা দেখবে কয়েকদিন যদি রিভিশন না করো, দেখবে এই চ্যাপ্টারটা আবার ভুলে গেছো। সেই জন্য আমি তোমাকে বলেও ছিলাম বায়োলজিতে প্রত্যেকটা চ্যাপ্টার আমাকে 10 বার করে রিভিশন করতে হবে, মিনিমাম 10 বার রিভিশন। সেই জন্য আজকে আমি নতুন প্ল্যানিং করেছি, সেটা হচ্ছে আজকে আমি তোমাকে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা একবার পুরোটাকে একবার রিভিশন করা, পুরোটা এনসিআরটি বইটা তোমরা খুলে নাও, এনসিআরটি বেস করেই আমরা তোমাকে রিভিশনটা করাবো। তাছাড়া আমার অনেকগুলো নতুন স্টুডেন্ট তারা পরে ভর্তি হয়েছে, তারা অবশ্য আমার মানে একদম লাইভ ক্লাসটা পাওনি হয়তো দেখতে, হয়তো ভিডিও সেই রেকর্ডিং ভিডিওটা হয়তো দেখেছো, সেজন্য আমি তাদেরকেও একবার রিভিশন করিয়ে দিই। আর আমাদের রিভিশন করাটাই কিন্তু বায়োলজির একমাত্র টুলস। চলো আমরা তাহলে আজকে হিউম্যান রিপ্রোডাকশনটা শুরু করব এবং শেষও করব চ্যাপ্টারটা। আর তোমাদের কিন্তু পরের উইকে একটা বড় দায়িত্ব থাকবে, সেটা হচ্ছে কি এই চ্যাপ্টারটার এভরিথিং কিন্তু জানা এনসিইআরটি বই থেকে। ক্লিয়ার তো ব্যাপারটা? তাহলে এইভাবে আমরা কিন্তু প্রিপারেশন নিতে চলেছি। তাহলে স্যার পরের উইকে হিউম্যান রিপ্রোডাকশনের মক টেস্ট হবে? সেটা আজকের দিনে কিন্তু বলছি আমি, মানে আজকে তোমার কি বার, আজকে হচ্ছে তোমার টিউসডে, মানে টিউসডেতে তোমার টেস্ট হবে, সেটা হচ্ছে তোমার হিউম্যান রিপ্রোডাকশনের উপর। তুমি আজকের দিনের সঙ্গে আজকের দিনটাকে সবসময় ধরবে। বুঝে গেছো ব্যাপারটা? কারোর ডাউট নেই কিছু? আমাদের প্ল্যানিংটা ক্লিয়ার হচ্ছে তো তোমাদের? কারণ তোমাদের জন্য আমরা একটা বড় প্ল্যানিং তৈরি করেছি, কারণ তোমাদের পারফরমেন্স খুব ভালো হচ্ছে আর কি। তোমরা অনেকেই চেষ্টা করছো, কেউ কেউ হয়তো নাম্বারের দিক থেকে পিছিয়ে আছো, কিন্তু তাদেরও অ্যাকশন এবং পজিটিভনেসটা অনেকটা ভালো, এতটা যে তারাও কিন্তু আর এই 6 মাসের প্রিপারেশনে তারাও চান্স পেয়ে যাওয়ার ক্ষমতা রাখছো। আর সেই জন্য আমরা তোমাদের বারবার রিভিশন করাবো বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারকে। 350 পাওয়াটা তুমি নিজেই একটা সময় কনফিডেন্ট হয়ে যাবে যে তুমি 350 তুমি পেতে চলেছো। আর এটার সঙ্গে সঙ্গে তোমাদের রিপিটার্সদের জন্য বলছি, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য স্পেশালি বলছি কথাটা। দেখবে আমাদের আসান কেমিস্ট্রিতে পায়েল ম্যাম কি করছেন, তোমাকে এই জানুয়ারি থেকে, অবশ্যই সেটা ইংলিশ ভার্সানের স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল কথাটা, কিন্তু আমার বাংলা মিডিয়াম স্টুডেন্টরা যেহেতু অনেক গ্রামে থাকে, তারা সঠিক কোনো টিউশন পায় না, তাদের জন্য আরো স্পেশালি বললাম। ওই জন্য তোমরা ওই ক্লাসটা কিন্তু পারলে অ্যাটেন্ড করো, কেমিস্ট্রির জন্য যেটা ক্লাসটা আমাদের শুরু হচ্ছে। কারণ ওখানেও তোমাদেরকে আমরা প্রত্যেকটা উইক ওয়াইজ মক টেস্ট নেবো। আর মানে তোমাকে আলাদা করে আমি প্ল্যানিংটা যেটা করেছি কি বলতো, কেমিস্ট্রিটাও যেন ভালো করে হয়, যেটা আমার কাছে ক্ষমতা আছে আমি তোমাকে সেই ব্যাপারটা করিয়ে দিতে চাইবো। এতে কি হবে, বায়োলজিতে 350 আর কেমিস্ট্রিতে 150টা মেইন টার্গেট করছি, তাহলেও কিন্তু তোমার 500 মার্কস যেন চলে আসবে। আর ফিজিক্সে অন্তত তোমাকে বলবো 15টা কোশ্চেন ঠিক করো, তাহলেও কিন্তু তুমি আমার চান্স পেয়ে যাচ্ছ একটা এমবিবিএস এর সিটের জন্য। সেই জন্য আমি পুরো প্রসিডিওর মাফিকই পাইলমের সঙ্গে কনসাল্ট করে নিয়েছি যে প্রত্যেকটা উইকে তোমাদের এনসিইআরটির বইটাকে ফলো করে পড়াবার কথা। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে তোমরা তো জানো তো সবাই কিভাবে এটা ভর্তি হতে হবে, দেখবে আমি একটা ক্লাস করেছিলাম, ভিডিও দিয়েছিলাম তোমাদের ইউটিউবে, সেটা দেখে নেবে, দেখে একটু ভর্তিটা হয়ে যেত। আর ওর ফিজের ব্যাপারেও দেখবে তোমাদের জন্য খুব নমিনাল ফিজও বলা হয়েছে। ঠিক আছে, আমি গ্রুপে মনে পাঠানো আছে, একবার দেখে নেবে, দেখবে আমাদের জানুয়ারি থেকে আমরা নতুন জয়েন করেছি তো গ্রুপটাতে। ওকে ওকে ঠিক আছে, আমি ওটা তোমার ইউটিউবেও দেওয়া আছে গ্রুপটা। হ্যাঁ, ওই ফিজটাও খুবই কম রাখা হয়েছে, সেজন্য আমি তোমাদের আরো বলার এতটা সাহস করে বলতেও পারছি, কারণ ওইখানে এমনই ফিজ তোমার যা সম্ভব হবে তুমি সেই ধরনের ফিজই দেবে। বুঝতে পারছো? চলো তাহলে আজকে আমরা এবার আমাদের হিউম্যান রিপ্রোডাকশনের পুরোটা তোমাকে রিভিশন করাবো। সবাই এনসিইআরটি বই খুলে নাও, একদম ফুল অফ এনার্জি নিয়ে, মানে এনার্জি লেভেলটা যেন একদম ফুল থাকে তোমার নিয়ে। আমরা তাহলে আজকে আমাদের এই ক্লাসটা শুরু করব তোমাদের জন্য। চলো এনসিইআরটির বই সবাই খুলে নিয়েছো, আমার কথা শুনতে পাচ্ছ? আর আমি একটা তোমাকে যেখানে পাওয়ার পয়েন্ট দেখো শো করছি, সেটাও তুমি দেখতে পাচ্ছ, আই থিঙ্ক পাচ্ছ তো? চলো এবার আমি এনসিইআরটি বইটা খুললে তুমি দেখতে পাবে আমাদের যে হিউম্যান রিপ্রোডাকশন, আমরা যেটা একটা সময় আগে পড়িয়েও ছিলাম তোমাকে। দেখো এই যে হিউম্যান রিপ্রোডাকশন, সেটা আলটিমেটলি আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা করি, তাই তো? এটা আমরা সবাই জানি আলটিমেটলি, কিন্তু এখানে আলটিমেটলি কি হয়, ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস এর ব্যাপার এখানে। তাহলে দেখো এই চ্যাপ্টারের মধ্যে আমরা যে পার্টগুলো তোমাদের সাথে ডিসকাস করব, তার প্রথম পার্টটাই আসছে কি, যে আমাদের এই হিউম্যান রিপ্রোডাকশন, এই হিউম্যান রিপ্রোডাকশন থেকে আলটিমেটলি তার ইম্পর্টেন্স যদি বলো কি, প্রোডাকশন অফ ইয়ং ওয়ান্স, মানে একটা বেবি তৈরি করা।
এটাই কিন্তু আমাদের রিপ্রোডাকশনের মেন উদ্দেশ্য। আর আমরা হিউম্যান বিংসরা কেমন টাইপের রিপ্রোডাকশন করি, সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন করি। আর আমাদের হিউম্যানসদের কি ধরনের বেবি তৈরি হয়, কোন আমরা কি এগ লাইং অ্যানিমেলস, আমরা কি এগ দিই, না আমরা ইয়ং ওয়ান্স ডেলিভার করি। সেই জন্য হিউম্যানস বিংসের যে রিপ্রোডাকশন সেটা ভিভিপেরাস টাইপের রিপ্রোডাকশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? এটা আমাদের এমসিকিউর একটা প্রথম কোশ্চেন হলো। এবার আমাদের সিলেবাসের মধ্যে যে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে সেটা দেখো আমরা দুটো পার্টে ডিভাইড করছি। একটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর একটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা এদের সম্বন্ধে তোমাকে একটু ডিটেলসে বোঝাই। চলো চলো আমরা একটু একটু করে এর মধ্যে ডিটেলসে চলে আসি। প্রথম দেখো আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডিফারেন্ট পার্টস গুলোকে নিয়ে ডিসকাস করব। আমাদের হিউম্যান রিপ্রোডাক্টিভের মেলেদের ক্ষেত্রে যদি তুমি বলো তাহলে কোন কোন পার্টস আছে? আছে মেন পার্ট যেটা হচ্ছে তোমার পেয়ার টেস্টিস। টেস্টিসটাই কি, যেটাকে আমরা বাংলায় শুক্রাশয় বলি, সেটাই তো আলটিমেটলি একটা মেন অর্গানস, তাই না? এছাড়া অ্যাক্সেসরিজ কিছু ডাক্টস আছে, মানে পাইপ, এই ধরনের সিস্টেমগুলো। কিছু অ্যাক্সেসরিজ গ্ল্যান্ডস আছে যেখান থেকে কিছু সিক্রেশন হয়। আর আছে এক্সটার্নাল জেনেটিরিয়া। দেখো আমরা এদের সবার সম্বন্ধে তোমাকে ডিটেলসে বলবো, কিন্তু তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে এই যে অ্যাক্সেসরি ডাক্টস গুলো তারা কোন অ্যারেঞ্জটা তাদের কেমন ভাবে আছে। দেখবে আমরা টেস্টিসের ভেতর থেকে শুরু করলে আমরা রেটা টেস্টিস পাবো, ভাস এফারেন্সিয়া পাবো, এপিডিডাইমিস পাবো, ভাস ডিফারেন্স পাবো। এই এই যে অর্ডারটা, এটা তোমাকে আমি ভালো করে বোঝাবো একটু পরে আবার। এটা কিন্তু ভালো করে মনে রেখো, এইটা এনইটি এটা কোশ্চেনে অলরেডি এসেছিল। আর অ্যাক্সেসরিজ গ্ল্যান্ড মানে যেখান থেকে কিছু সিক্রেশন হয়, তাদের মধ্যে কি কি আছে? প্রস্টেট গ্ল্যান্ডস আছে, আর এই তোমার সেমিনার ভেসিকেল আছে, আর তোমার কাউপার্স গ্ল্যান্ড আছে। এই যে কাউপার্স গ্ল্যান্ডের আর একটা নাম কি বলছে দেখো, কাউপার্স গ্ল্যান্ডের আর একটা নাম সেটা হচ্ছে তোমার একদম বাল্বো ইউরেথ্রা। তোমাদের এটা একটা ক্লিয়ার আইডিয়া আছে, ভেরি গুড, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো আমরা তার করসপন্ডিং ছবি দুটোও দেখতে পাচ্ছি। এনসিইআরটির বইতে যে ছবিগুলো আছে সেগুলো কোথায় কোনটা লেভেলিং করা আছে সেটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার তোমাকে যদি বলি আমি, দেখো প্রথম আমরা কি দেখতে পাচ্ছি আমাদের হিউম্যান মেলেদের ক্ষেত্রে প্রাইমারি সেক্স অর্গান, যেটা মেন অর্গান আর কি, সেটা কি আছে বলতো? সেটা তো টেস্টিস। তাহলে ওই টেস্টিসের ফাংশন কি? টেস্টিসের ফাংশন হচ্ছে দেখো স্পার্ম প্রোডাকশন করা আর টেস্টোস্টেরন হরমোন প্রোডাকশন করা। কিন্তু টেস্টিসটা কোথায় তৈরি হয়? ফর্ম হয় উইথ দ্য অ্যাবডোমেন, মানে আমাদের পেটে এইখানে অঞ্চলে। কিন্তু সুন আফটার দ্য বার্থ, যখন একটা বাচ্চা মনে করো জন্ম নেয়, জাস্ট নিয়েছে এরকম বা নেবে নেবে করছে এই মানে সেই সময়টা, মানে 8th মান্থ অফ দ্য প্রেগনেন্সিতে আমরা দেখি যে ওই যে অ্যাবডোমেনে ছিল টেস্টিসটা, সেটা আস্তে আস্তে নেবে চলে এসছে একটা স্যাকের মতো একটা স্ট্রাকচারের মধ্যে। এই স্যাকের মতো স্ট্রাকচারটাকে আমরা বলছি স্ক্রোটাম। হ্যাঁ বলো। বলছি টেস্টোস্টেরনটাই কি অ্যান্ড্রোজেন? হ্যাঁ, টেস্টোস্টেরনটাও অ্যান্ড্রোজেন, সেটার মধ্যেই আমাদের আসবে, আমরা এটাও একটা কোশ্চেন আসে আমাদের। আর দেখো এই যে তোমার অ্যাবডোমেন থেকে স্ক্রোটামের মধ্যে টেস্টিসটা যে নেবে চলে এলো, নিশ্চয়ই একটা কোনো ক্যানেল বা ফাঁকা জায়গা দিয়ে এসছে, তার নাম দিয়েছি আমরা ইনগিউনাল ক্যানেল। এটা মনে রেখো, কিন্তু এটা আমাদের কোশ্চেন আসে এটা। এবার অ্যাবডোমেন থেকে টেস্টিসটা কেন তোমার স্ক্রোটামের মধ্যে এলো? তার একটা মেন কারণ টেম্পারেচার। দেখো এই যে তোমার স্পারম্যাটোজেনেসিস, যেটা হচ্ছে তোমার মেন ফাংশন বলতে পারো কার? টেস্টিসের, মানে স্পার্ম তৈরি করা। সেই স্পার্মটা তৈরি করতে 35 ডিগ্রি সেলসিয়াস লাগে, কিন্তু আমাদের বডির টেম্পারেচার কত? 37। তারপরে এই 2 ডিগ্রি টেম্পারেচার বেশি হলে কিন্তু স্পার্ম প্রোডাকশন হবে না। সেই জন্য স্ক্রোটাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু টেম্পারেচার কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস। ইট ইজ দ্য মেন আলটিমেটলি রিজন কেন আলটিমেটলি স্ক্রোটামের মধ্যে টেস্টিসটা প্রেজেন্ট আছে। বুঝে গেল ব্যাপারটা? এটা মাথায় রাখবো কিন্তু আমরা। তারপর দেখো আমরা যদি টেস্টিসটাকে নিয়ে একটু ডিসকাস করি এবার ডিটেলসে, যেহেতু এটা মেন প্রাইমারি অর্গান, ডিটেলস তো ডিসকাস করতেই হবে। এটা একটা ওভাল শেপের স্ট্রাকচার, তার লেন্থ কত? 4 থেকে 5 সেন্টিমিটার, আর ওয়াইডটা হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার। এনসিইআরটির বই তোমরা কিন্তু ফলো করো, আমি এনসিইআরটির বইটাকে ফলো করে এগোচ্ছি। টেস্টিসের ভেতরে তুমি দেখবে 250 টেস্টিকিউলার লোবিউলস আছে। লোবিউলস মানে ট্রেনের যেমন কম্পার্টমেন্ট থাকে না ছোট ছোট, সেই ধরনের টেস্টিকিউলার লোবিউলস প্রেজেন্ট আছে।
আর এই প্রত্যেকটা লোবিউলস এর মধ্যে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আন্ডারলাইন করো ভালো করে এনসিইআরটি তে, এরা করনি এখনো। সেমিনিফোরাস টিউবিউলস আছে কটা? 1 থেকে 3। আর এই যে সেমিনিফোরাস টিউবিউলস, এই দেখো তার একটা জুম করে তার পাশে ছবিটা আঁকা হয়েছে। এই তোমার সেমিনিফোরাস টিউবিউলস এর মধ্যে কোন কোন ধরনের সেল আছে? আছে তোমার এই যে সেলগুলো স্পারম্যাটোগোনিয়াম সেল, যেটাকে তুমি বলতে পারো মাদার সেল, যেখান থেকে স্পার্ম তৈরি হয়। এটা ছাড়াও তোমার সেমিনিফোরাস টিউবিউলস এর মধ্যে আছে তোমার সাটোলি সেল প্রেজেন্ট আছে। এদের মধ্যে দেখো আমরা যদি বলি এই স্পারম্যাটোগোনিয়াম, সেখান থেকে কি তৈরি হয়? তোমার স্পার্ম তৈরি হয়, সেটা তো আমরা জানি। কিন্তু সাটোলি সেলের ফাংশনটা কি, এটা ভালো করে মাথায় রাখো। সাটোলি সেল আলটিমেটলি গিভ শেপ এন্ড নারিশমেন্ট অফ দ্য ডেভেলপিং স্পারম্যাটোগোনিয়া। তাহলে সাটোলি সেলের আমরা দুটো ফাংশন পেলাম, কিন্তু এমসিকিউটা একদম ভালো করে মাথায় রাখো। গিভ শেপ, কার শেপ দেওয়া? স্পার্মের শেপ দেওয়া, এবং স্পার্মে নারিশমেন্ট করতে হেল্প করা। এই দুটো কিন্তু মাথায় রেখো। আর এই ছবিটাও এনসিইআরটির বইয়ের মাথায় রাখতে হবে। এবার যদি তোমাকে আমরা সেমিনিফোরাস টিউবিউলস এর কথা বলি, সেমিনিফোরাস টিউবিউলস এর তাদের মনে করো আউটসাইডে, তার বাইরের দিকে কি কি আছে? আছে কিছু স্মল ব্লাড ভেসেল, আর একটা স্পেশাল সেল দেখো যেটা সেমিনিফোরাস টিউবিউলস এর বাইরে আছে, তার নাম ইন্টারস্টিশিয়াল সেল অর লেডিক সেল। আরো আছে ইমিউনোলজিক্যাল কিছু কম্পিটেন্ট সেলস। কোথায়? দেখো সেমিনিফোরাস টিউবিউলস, এটা একটা সেমিনিফোরাস টিউবিউলস, এটা একটা সেমিনিফোরাস টিউবিউলস, তার মাঝে যে স্পেসটা, সেই স্পেসটার নাম বলছে কি? ইন্টারস্টিশিয়াল স্পেস। সেই ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে কি কি আছে? এটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। আর স্মল ব্লাড ভেসেলস, ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক, ইমিউনোলজিক্যাল কম্পিটেন্ট সেলস। এদের মধ্যে লেডিক সেলের ফাংশনটা তোমার জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেস্টিকিউলার হরমোনস, যেটা হচ্ছে অ্যান্ড্রোজেন। একটু আগে আমাকে একজন বন্ধু প্রশ্ন করলো না, এই অ্যান্ড্রোজেন মানেই টেস্টোস্টেরন, সেটাও কিন্তু লেডিক সেলেরই সিক্রেশন করে একটা ফাংশন। এই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দেবো সবাইকে, তোমরা এইখান থেকে একটা নোট তৈরি করে নেবে তোমার খাতায়, এটা হেল্প করবার জন্য তোমাকে। তুমি এনসিইআরটি বইটাকে ফলো করে এইভাবে পয়েন্ট করে করে নোটটা লিখবে। তারপর দেখো, তারপর আমরা পরেরটায় চলে আসি। এই যে আমরা অ্যাক্সেসরিজ ডাক্টস এর কথা বললাম, তোমাকে এটা আমরা একটা টেস্টিসের ভেতরে দেখো সেমিনিফোরাস টিউবিউলস গুলো দেখাচ্ছি। সেমিনিফোরাস টিউবিউলস গুলো দেখো, তারপর এই পজিশনটা দেখো, অনেকগুলো সেমিনিফোরাস টিউবিউলস একসঙ্গে গিয়ে কোথায় অ্যাটাচমেন্ট হয়েছে? রেটা টেস্টিসের মধ্যে। রেটা টেস্টিসের পর তুমি দেখো আবার ওরা ডিভাইড হয়েছে, যেটা হচ্ছে ভাস্ট ডিফারেন্সের মধ্যে। তারপর কি পাচ্ছ তুমি? তারপর দেখো ভাস্ট ডিফারেন্সের পর, সরি আমি ভুল বললাম, রেটা টেস্টিস, তারপর আমরা কি দেখলাম? এই যে ভাসা এফারেন্সিয়া, তারপর কি এই যে সি এর মতো সেম একটা স্ট্রাকচার এপিডিডাইমিস, তারপর কি দেখছি আমরা? ভাস্ট ডিফারেন্স। তাহলে এই জিনিসটা আমরা খুব ভালো করে মাথায় রাখি। তাহলে রেটা টেস্টিস যেটা হচ্ছে ইরেগুলার ক্যাভিটিস এর মধ্যে আছে, ভাস এফারেন্সিয়া সিরিজ অফ ফাইন টিউবিউলস দিয়ে তৈরি, আর এপিডিডাইমিস যার মেইন ফাংশন স্পার্মকে টেম্পোরালি স্টোর করা, তারপর আছে ভাস্ট ডিফারেন্স। আর এই ভাস্ট ডিফারেন্স গুলো জয়েন করে উইথ দ্য ডাক্টস অফ সেমিনাল ভেসিকেল। সেমিনাল ভেসিকেল যে গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড একসঙ্গে একটা কমন ডাক্ট তৈরি করে, তার নাম দিয়েছি আমরা কমন ইজাকুলেটরি ডাক্টস। এটা মাথায় রাখবো আমরা। আর দেখো, এই হচ্ছে আমি তোমাকে কোশ্চেনটা বলছিলাম, যেটা আমাদের মেডিকেল লেভেলে অলরেডি এসেছিল, সেটা হচ্ছে এই সেমিনিফোরাস টিউবিউলস, তারপরে কি আছে? রেটা টেস্টিস, এটা কিন্তু অ্যারো অ্যারো দিয়ে খুব ভালো করে মাথায় রাখবে। তারপর ভাসা এফারেন্সিয়া, তারপর এপিডিডাইমিস, তারপর ভাস ডিফারেন্স, তারপর কমন ইজাকুলেটরি ডাক্ট, তারপর ইউরেথ্রা, তারপর ইউরাথ্রাল মিউটাস, মানে যার থ্রু দিয়ে ইউরিনটা একদম ওপেনিং পজিশনটার কথা আমি তোমাকে বললাম। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু তোমার ভালো করে মাথায় রাখতে হবে তোমাকে। এই যে তোমার পাথওয়েটার কথা আমি তোমাকে বললাম, ক্লিয়ার হলো তো এই জিনিসটা? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এসো আমরা এই যে তোমাকে বলছিলাম গ্ল্যান্ডস গুলোর কথা, যেগুলো সিক্রেশন করে কিছু, তার মধ্যে আছে দেখো সেমিনাল ভেসিকেল। কোথায় তার পজিশনটা ভালো করে দেখো। এ পেয়ার মানে কটা আছে? দুটো আছে। প্রস্টেট গ্ল্যান্ড যেটা একটা আছে। এ পেয়ার অফ কাউপার্স গ্ল্যান্ড দুটো আছে, তার আরেকটা নাম বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এবার এই তিনটে গ্ল্যান্ডস থেকে যে সিক্রেশনটা হয়, তাদেরকে একসঙ্গে আমরা কি বলবো? সেমিনাল প্লাজমা। এইখানটা একটু বোঝো। তাহলে সেমিনাল প্লাজমার মধ্যে কি কি থাকে? সেমিনাল ভেসিকেলের তার সিক্রেশন,
প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন, কাউপার্স গ্ল্যান্ডের সিক্রেশন, সব এই সিক্রেশন গুলো মিক্স হয়ে কি তৈরি করে? সেমিনাল প্লাজমা। সেমিনাল প্লাজমার মধ্যে ফ্রুক্টোজ বলে সাবস্টেন্সটা বেশি থাকে। এছাড়া কি থাকে? ক্যালসিয়ামও থাকে, এনজাইমও প্রেজেন্ট থাকে। এবার দেখো সেমিনাল প্লাজমার সঙ্গে আলটিমেটলি কে মিক্স হয়? সেটা হচ্ছে স্পার্ম মিক্স হয়। তাহলে এই যে সেমিনাল প্লাজমা আর স্পার্ম, যাকে একসঙ্গে আমরা কি বলছি? সিমেন বলছি। বোঝা গেল ব্যাপারটা? মানে সিমেন থেকে যদি আমরা স্পার্মকে বাদ দিই তাহলে পড়ে থাকে যেটা, দ্যাট ইজ দ্য সেমিনাল প্লাজমা। এটা মাথায় রাখতে হবে তোমাকে। এবার দেখো সেমিনাল প্লাজমার ফাংশন কি? এটা তোমার এই ট্রান্সপোর্টিং অফ দ্য স্পার্মকে হেল্প করে। মানে স্পার্মটা যে ট্রান্সপোর্ট হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, সেটা হেল্প করে। এটা স্পার্মকে নারিশমেন্ট দিতেও হেল্প করে। এবার স্পার্মের আলটিমেটলি লোকেশন কোথায়? সেক্সুয়াল রিপ্রোডাকশনের থ্রু দিয়ে ভ্যাজাইনাতে গিয়ে, ফিমেলের ভ্যাজাইনাতে গিয়ে পড়বে, কিন্তু সেখানে একটা অ্যাসিডিক পজিশন আছে। যাতে স্পার্মগুলো সেখানে গিয়ে মরে না যায়, এই সেমিনাল প্লাজমা একটা অ্যালকালিনিটি প্রোভাইড করে, যাতে অ্যাসিডিক ব্যাপারটা একটু নিউট্রালাইজ হয়ে যায়। আর এই যে কাউপার্স গ্ল্যান্ড কি যে সিক্রেট করে, তার মধ্যে লুব্রিকেশন প্রপার্টি আছে, একটু পিচ্ছল পিচ্ছল হয়ে যায় জন্য, যেন স্মুথলি এই জন্য তোমার lubricate the penis কে sexual intercourse সময় very important role play করে, that is the Cowper's gland. এবার দেখো secretion of epididymis, vas efferents, seminal vesicle, prostate gland for maturation and the motility of the sperm, তাদের ফাংশনটাই হচ্ছে এটা। একদম ক্লিয়ার ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এবার দেখো আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এবার এক্সটার্নাল জেনিটেলিয়া। এবার আমাদের পেনিসটা বলছে আমরা এক্সটার্নাল জেনিটেলিয়া, এটা হচ্ছে একটা কপুলেটরি অর্গান। মেনলি এটা কিসে হেল্প করে? সেক্সুয়াল ইন্টারকোর্স হেল্প করে। কিন্তু এর মধ্যে একটা স্পেশাল টাইপ অফ টিস্যু আছে, যার নাম দিয়েছি আমরা ইরেকটাইল স্পঞ্জি টিস্যু। তোমার বডির অন্য আর কোনো জায়গায় নেই। এই স্পঞ্জি টিস্যুগুলো যখন ব্লাড দিয়ে ফিল আপ হয়ে যায়, তখন আলটিমেটলি পেনিসটা ইরেক্ট হয়। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইনসামিনেশন, মানে ওই সিমেন্টটা সিক্রেশন করার জন্য। আর একদম টিপ রিজিয়নে দেখবে পেনিসের যে অংশটা থাকে সেটাকে আমরা গ্ল্যান্ডস পেনিস বলি, সেটা অনেক সময় একটা কভার দিয়ে কভার করা থাকে, তার নাম দিয়েছি আমরা ফোর স্কিন বা পিপিউসি। নাম দুটোই তোমার মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তোমরা এনসিইআরটি বই থেকে খুব ভালোভাবে দেখে নাও। আর আমরা এরপর তোমাকে কি করব, একটা নতুন লিংক পাঠাচ্ছি, সেখানে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পার্টটা ডিসকাস করব। ওকে, কারো কিছু ডাউট থাকলে তোমরা সেটা চ্যাট বক্সেও লিখতে পারো।